আমি কখনো পালাবো না। উনি বলেছেন, উনার সেক্রেটারি খানের সাহেব বলেছে, তাই না? আবার আমার ঠাকুরের বাসায় আসতে চেয়েছিলেন। ঠাকুরের বাসায় তো আসছেন না, কোথায় আছেন ভাই? কোথায় আছেন? আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আসেন আমার বাসায় এখন আসেন। বন্ধুরা, আমি ব্যক্তিগত অবসর কথা বলতে চাই, বলিনি কোনো। আমি গণতন্ত্রে বিশ্বাস করি। আমি মনে করি যে গণতন্ত্রের সকলেই সকলের কথা বলার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে, কিন্তু মানুষকে খুন করবার তার অধিকার কারো নাই, তাকে লুট করবার অধিকার কারো নাই, দেশকে লুট করবার অধিকার কারো নাই। আমার প্রায় 700 নেতা কর্মী ভাইকে গুম করে দিয়েছে। কয়েকদিন আগে দেখলেন যে আয়নাঘর থেকে কয়েকজনকে বের করে আনলো, তাই না? জেনারেল আজমি আমাদের গোলাম আজম সাহেবের ছেলে, তিনি সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার ছিলেন, খুবই ট্যালেন্টেড, মেধাবী একজন অফিসার। তার একমাত্র অপরাধ কি ছিল? গোলাম আজমের ছেলে 16 অনার পাওয়া ছিল, তাকে গুম করে দিল। নাই, 8 বছর ধরে নাই। একটা ঘরের মধ্যে শুধু একটা বাতি, এই 8 বছর একটা বাতিতে তাকে আটকে রাখা হয়েছিল। তার চুল কাটা নাই, দাড়ি কাটা নাই, চুলগুলো হয়েছিল এত বড়, দাড়ি এত বড়, নখ এত বড়। উনি বারবার কাঁদতেন, তার তোয়ালেটা ভিজে সে বলছে যে সমুদ্র হয়ে যাবে কাঁদতে কাঁদতে। চিন্তা করতে পারেন, একজন ব্রিগেডিয়ার 16 অনার, তাকে বিনা কারণে 8 বছর ধরে আটকে রাখা হয়েছে। এরকম অসংখ্য ভালো মানুষদেরকে তাদেরকে সেখানে আটকে রাখা হয়েছে, কাউকে মেরে ফেলা হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে। নাম হচ্ছে আয়না ঘর। কি শাসন ব্যবস্থা! আমার দেশের মানুষ